শেরেবাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল ৩০ লাখ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল ৭১ সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। আমার নাম মোহাম্মদ ইউসুফ, বাবার নাম মোহাম্মদ শামসুদ্দিন, মাতার নাম শাহ বেগম। আমার বাড়ি পশ্চিম চরণদ্বীপ, বোয়ালখালী উপজেলা, জেলা চট্টগ্রাম। আমার বাবা স্টিম ড্রাইভারের চাকরিরত ছিল। যখন স্বাধীনতা যুদ্ধের আগে সোয়াত জাহাজ অস্ত্র নিয়ে জেডিতে আসার জন্য চেষ্টা করছিল, তখন স্টিমলের চাকরিরত অবস্থায় আমার বাবারা ওই যুদ্ধ জাহাজকে স্টিমলের যত লোক লেবার শ্রমিক ছিল সবার সাথে একসাথে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলছিল। 5 দিন পর্যন্ত ওই জাহাজ চট্টগ্রাম বন্দরে নোংর করতে দেয় নাই। আমরা বাসা ছিল চিটাং আলিশহর। আমাদের বাসার সামনে সিমস্টল পাঞ্জাবিদের ক্যাম্প করছিল। ওই সময় রাত্রে অনেক পাঞ্জাবিরা বাড়ির পাশে নির্যাতন করতো, বাসার পাশে নির্যাতন করতো। ওগুলো আমরা দূরে দূরে বিলের পাশে অনেক দূরে চলে যেতাম। এগুলো আমাদের চোখের দেখা ঘটনা। আপনার বয়স কত ছিল তখন ৭১ সালে? আমার বয়স ছিল 13 থেকে 14 বছর। আপনি কোনো অপারেশন দেখছেন? এরকম সামনাসামনি সম্মুখ কোনো যুদ্ধ দেখি না। আমাদের বাসা ছিল ক্যাম্পের পাশে, চিটাং সিমস্টলের ক্যাম্পের পাশে ছিল আমাদের বাসা, আলিশহর দক্ষিণ জেলা। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।